পেশা, তাহলে হচ্ছে কি যে ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। ধরেন আমরা বুঝতেছি না যে ফ্রিল্যান্সিং মানে কি, আমি বারবারই বলতেছি আমাদেরকে কিন্তু স্টাডি করতে হবে। আমরা আমরা দুটো দিকে আগাবো। প্রথমত আমরা থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। তা আমরা থিওরিটিক্যাল যদি না বুঝি, প্র্যাকটিক্যালও বুঝবো না। ঠিক আছে, কী করতেছি, কেন করতেছি, কি করব, কি হবে, তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এই জন্য আমাদেরকে থিওরিটিক্যাল লাগবেই। ঠিক আছে, তো একটু ধরেন আমরা আমরা যদি এরকমটা হয় যে ফ্রিল্যান্সিং, আমরা কোথায় যাব? অনেকে হয়তো বিষয়টা জানেন না যে আমরা প্রথমে গুগল ট্রান্সলেটে চলে যেতে পারি। আমরা কি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি? জাস্ট আমি দেখাচ্ছি, দেখেন। GOO ব্রাউজারে যাবেন, ব্রাউজার ওপেন করবেন, গুগলে ক্লিক করবেন, গুগল এন্টারপ্রাইজ এন্টার করলাম। আমি একটু আগে গুগলে ঢুকে যাই। আচ্ছা, আশা করি আমাদের নেটের প্রবলেম হবে না। ওরা যদি ওই লাইনটা দেয় তাহলে ওটা মানে 20 Mbps আইসিটি মন্ত্রণালয়ের যদি ওই লাইনটা থাকে তাহলে আশা করি আমরা ভালো স্পিড পাবো। আচ্ছা, এরপর আমরা যাব কোথায়? গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটর আছে না, অনেকেই চিনেন এই গুগল ট্রান্সলেটর, TRANS আসছে না? দেখেন তো, গুগল ট্রান্সলেটর। এই গুগল ট্রান্সলেটরে আসবেন। আসার পর যে কোনো ভাষায় আপনাকে কোনো চাইনিজ কোনো একজন ব্যক্তি আপনাকে মেসেজ করলো, কোনো প্রবলেম না, আপনি কনভার্ট করে বাংলাতে বুঝে নিতে পারবেন। ফ্রান্স থেকে কেউ একজন মেসেজ করলো, কোনো প্রবলেম নেই, আছে। গুগল ট্রান্সলেটর আছে মানে আমাদের কাছে সব ভাষা আছে। কোনো মানে অ্যারাবিক কোনো কান্ট্রি থেকে যদি কেউ মেসেজ করে আরবিতে লেখে, কোনো প্রবলেম না। আমাদেরকে শিখতে হবে না, শুধু আমরা অ্যাক্সেস করা জানলেই আমাদের জন্য ইজি। সরি, এটা হচ্ছে, আমি আবার একটু দেখাচ্ছি তাহলে। আচ্ছা, প্রথমে ব্রাউজার তো চিনি, ব্রাউজার, রাইট। এ গুগল ক্রোম মানে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য, ইন্টারনেট চালানোর জন্য ব্রাউজার কি চিনি? চিনি। তো ব্রাউজার অনেক ধরনের ব্রাউজার আছে, মোজিলা ফায়ারফক্স আছে, তারপর গুগল ক্রোম আছে, মাইক্রোসফট ইডজি আছে, তারপর স্পার্ক আছে, তারপর আপনার টর ব্রাউজার আছে, তারপর হচ্ছে আপনার অপেরা মিনি আছে না? আবার আপনাদের মোবাইলে গুগলও আছে, শুধু গুগল আছে, ক্রোমও আছে, সব কিছু মোবাইলে যেমন কম্পিউটারও তেমন। এখন আপনারা যে মোবাইল চালাচ্ছেন সেমই প্রায়। ঠিক আছে, তো আমরা প্রথমে কোথায় যাব? ব্রাউজারটা ওপেন করব। তো ব্রাউজারটা একটু ওপেন হোক। আচ্ছা, ব্রাউজারটাকে ওপেন করার পর ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ওপেন করে নিচ্ছি। তো রে বাবা, এই যুগে যদি এত স্লো কম্পিউটার হয় তাহলে হবে? এটা লোডিং কার তেন কি? তো এখন কি করতাম? এটার সাথে মারামারি করলে লাভ হবে? ধৈর্য ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই। ঠিক আছে, আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, রাগা যাবে না। আর আবার কিছু সময় আপনি করেন, কাজ করেন, আপনার প্রবলেম নেই, আপনার করতে থাকেন। আচ্ছা, তাহলে আমরা কোথায়? গুগল ট্রান্সলেট। আমরা প্রথমে ব্রাউজারটাকে ওপেন করব। আবার দেখেন, আমরা প্রথমে ব্রাউজারটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন, আমরা যদি প্লাস দিন, নতুন ট্যাব বের হবে। কি বের হবে? নতুন ট্যাব বের হবে। কিরকম? আমি এখানে প্লাস দিলাম, দেখেন আরেকটা নতুন ট্যাব, এটা একটা, এটা একটা। এখন যদি এই ট্যাবে আমি ক্লিক করলাম, এই ট্যাবের উপর যদি আমি লিখি, ধরেন এটা হচ্ছে সার্চ বার। আমরা তো সার্চ বার চিনি না, যে যে জায়গায় আমরা কোনো কিছু লিখে সার্চ করি সেটা হচ্ছে সার্চ বার। ব্রাউজারের যে অপশনে আমরা লিখে সার্চ করব তাকে কি বলবে? সার্চ বার বলবে। এটা মাথায় রাখবেন কিন্তু। তো এখানে এই সার্চ বার এসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লিখলাম GOOGLE, গুগল, TRANS, ঠিক আছে, LATE, আসছে ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেটে যদি আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পরে আমরা কি দেখেন, গুগল ট্রান্সলেট আসছে না? এই যে ক্লিক করলাম, এখানে আরেকটা ট্যাব কিন্তু আমি আগে নিছি। এই ট্যাবে আর এই ট্যাবের ভিতর পার্থক্য আছে না? এখন
তা আমি চাইলে এই ট্যাবে আমরা ফেসবুকটা ওপেন করতে পারি, আরেকটা ট্যাব নিয়ে আরেকটা ট্যাবে আমি চাইলে একটা আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করতে পারি। মানে এভাবে আপনি অসংখ্য ট্যাব নিতে পারবেন প্লাসে ক্লিক করলে, আবার ক্রস দিবেন, এগুলো চলে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, তো এরপরে এখন দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে কি দেখেন, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, মানে এক পাশে আমরা আমরা আমাদের যে টেক্সট বা যে লেখা, সে লেখাটাকে এক পাশে রাখবো, আর কনভার্সন যে পাশে করব সেটা আরেক পাশে আমরা কি কনভার্সন করব। ঠিক আছে, তো ধরেন আমি এখন চলে যাচ্ছি কোথায়, অনেকেই এটা জানেন না, অনেকেই জানে এটা আমি শিওর, কয়েকজন আপু আছে খুব ভালো জানে যেটা দেখলাম। তো এখন ধরেন আমি আমার এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, অথবা জাস্ট ফ্রিল্যান্সিংটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবে। সিলেক্ট করার পর একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই না? একটু হালকা আকাশি কালার আসে, না নীল কালার আসে, ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা আকাশি কালার অথবা নীল কালার হয়ে যায়, কেমন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার পর আমরা এই সিলেক্টকৃত অংশের উপর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেখানেই কাজ করে না কেন এই জিনিসগুলো লাগবে। এই সিলেক্টকৃত অংশের উপর আমরা মাউসের কার্সরটাকে রাখবো। মাউসের কার্সরকে চিনি কোনটা? আচ্ছা, তাহলে তীর চিহ্ন আলা এটা মাউসের কার্সর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাউসের কার্সর বা পয়েন্টার। অনেকে কি বলবে? পয়েন্টার বলবে। দেখবেন অনেকে আপনার সাথে তর্ক করবে, বলবে যে পয়েন্টার, বলবে যে স্যারে বলছে যে হয়নি, এটা পয়েন্টার বলে। তো পয়েন্টারও বলতে পারেন, কার্সরও বলতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, যে যেমনি চিনি বলে ভাই তোমারটা তোমার জায়গায় ঠিক আছে, আমারটা আমার জায়গায় ঠিক আছে। তো এরপরে আমরা কি করব? সিলেক্ট করব। এরকম সিলেক্ট করলাম। সিলেক্ট করার সময় দেখেন এই যে আমার এখানে কি আসছে, ইয়ের মতো হয়ে গেছে না, আয়ের মতো হয়ে গেছে না আমার মাউস পয়েন্টারটা বা মাউস কার্সরটা। তখন আমি মাউসের কয়টা বাটন আছে বলেন তো? মাউসের কি বাটন? লেফট বাটন এবং রাইট বাটন। আরেকটা জিনিস আছে, সেটা কি বলেন তো? চাকার মতো স্ক্রল। ঠিক আছে, ঘোরে না, স্ক্রল, বা অনেকে রোলার বলবে, দেখবেন অনেকে বলবে রোলার। ঠিক আছে, তো আমরা ঠিক এই ফ্রিল্যান্সিংয়ে যাচ্ছি। ফ্রিল্যান্সিংয়ে যাওয়ার পর আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন কোন দিকে থাকে জানেন? কে জানেন না? আমি শুধু হাত তুলবেন। মাউসের রাইট বাটন কোন দিকে থাকে কে জানেন? ডান দিকে থাকে। ডান দিক কোন দিক? লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড? দাঁড়ান, বললেন না, আমি যাকে জিজ্ঞেস করবো সে। এই যে পিছনের আপু বলেন তো, লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড? ডান দিক কোন দিক? আমি আপনাকে জিজ্ঞেস করছি। শুধুমাত্র জেনাকে জিজ্ঞেস করবো, উনি উত্তর দেবে। না পারলে আমরা শিখবো, না পারলে তখন বলবো। ঠিক আছে, তাহলে ডান দিক হচ্ছে রাইট নাকি, আর লেফট হ্যান্ড হচ্ছে বাম দিক। এটাও আমরা অনেক সময় গুলাই ফেলি কিন্তু সহজ জিনিসগুলা, কারণ আমরা তো কঠিনভাবে শিখতে চাই, তো এই জন্য অনেক সময় গোলাই ফেলি। তাহলে এদিক হচ্ছে ডান দিক নাকি? আপনাদের ডান দিক কিন্তু আবার আলাদা আছে, মনে রাখবেন। হ্যাঁ, আপনাদের ডান দিক মানে আপনাদের ডান হাত যেদিকে থাকবে ওটাই আপনাদের ডান দিক, আর আপনাদের বাম হাত যেদিকে থাকবে ওটা আপনাদের বাম দিক। বুঝছি বিষয়টা? তাইলে একটা মাউসের এই দেখেন, একটা মাউসের কাটা অংশ আছে না, তো এই ডান দিকে মানে হচ্ছে এটা ডান, মানে রাইট বাটন, মানে কি বাটন? রাইট বাটন। আর বাম দিকে হচ্ছে লেফট বাটন, মানে ওই যে রুলার একটা আছে না, রুলার চাকা, এই চাকার এই সাইডটা হচ্ছে ডান দিক, সাইডটা হচ্ছে কি রাইট, আর বাম দিক সাইডটা হচ্ছে লেফট। এবার ক্লিয়ার? কার ক্লিয়ার হয়নি বলেন? কে জানতেন না মাউসের দুইটা বাটন? হাত তোলেন, কে জানতেন না আগে, এখন জানেন? সবাই জানতেন বাবা? তাইলে তো আবার সামনে থেকে শুধু জিজ্ঞেস করতে হবে, আর বলা লাগবে না। আচ্ছা, তাইলে আমরা কি করব? কপিতে যাচ্ছি, কেমন? আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করবো শুধু উনি বলবেন। আমরা কোনো কিছু কপি করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করব?
এই জিনিসগুলো পরিত্যাগ করতে হবে আপু, বুঝছেন? প্রশ্ন করলে চুপ থাকতে হবে, যখন বলবো তখন বলবেন। না আমি জানি মানে আপনারা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, স্বাভাবিক, যে আমরা উৎসাহী মানে উৎসুক, মনে করে যে স্যার আমি বলে দিলাম আমি অনেক ভালো, স্যার আমাকে ভালো জানলো না। আমি আমি চাচ্ছি যে অনেকে আছে জানে না, আর আমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি বলতে পারবো এখান থেকে বসে কে মানে কারা জানে না, আমি তাদেরকেই ধরি। আপনি দেখেন বেশিরভাগ তাদের দিকে আমার টার্গেট থাকে। হ্যাঁ, তো যারা জানে না তারা শিখবে, হ্যাঁ, তাদেরকে ধরা যদি আমার অন্যায় হয়, সেটা অন্যায় হতে পারে যে স্যার শুধু আমাদেরকে জিজ্ঞেস করে, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথমত একটা সূত্র মনে রাখবেন, কত হচ্ছে এরকম যে আমরা কোনো টেক্সট, কোনো লেখা, যে কোনো কিছু যদি কপি করতে হয় তাহলে প্রথমে কী করতে হবে? অবশ্যই ওই টেক্সট, ওই লেখা, ওই ছবি, ইমেজ যা কিছু থাকবে তাকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পর আমরা কি করব? যদি কিবোর্ড থেকে মানে শর্টকাট, এটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি কপি করতে চাই তাহলে সিলেক্টকৃত অংশকে যদি আমি কপি করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে সি দিবেন। ঠিক আছে, আমি কিন্তু কিছুক্ষণ পরে আসতেছি, আবার দেখব কে কে পারতেছেন আর পারতেছেন। কন্ট্রোল সি, আর হচ্ছে তাহলে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। আর মাউস থেকে কি করব? মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপি করব। তা আমি যাচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কপি করতেছি। এই যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন, এই যে আমি কপি, যখনই মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর এই দেখেন কপির পাশে কন্ট্রোল প্লাস সি আছে না? তাইলে কি আমাদের মুখস্থ রাখতে হবে? কোনো দরকার আছে? কোনো দরকার না, ভুলে যান। একটাই মনে রাখলেই হবে, বাকিটা আপনি এখানে দেখলে শুধু একটু দেখবেন, চোখ দিয়ে দেখবেন যে আপনি পারতেছেন। কন্ট্রোল সি, মুখস্থ রাখার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে আমি কপি করলাম, কপি করার পর এবার আমি কি করলাম? আমার ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে ঠিক লেখাটাকে এখানে পেস্ট করব। আমি যাকে জিজ্ঞেস করব পেস্ট করব, শুধু পেস্ট করার জন্য আমি জানতে চাই যে আপু আপনার নাম কি? আপনি বলেন পেস্ট করব, কন্ট্রোল কোন ভি? সেটা ভাওয়েলের ভি। ভাওয়েলকে চিনি? ভাওয়েল কয়টা? AEIOU। তো ভাওয়েলে কি ভি আছে? মানে ভি কোনটা? এটা বিজয়ের ভি, ভেক্টরের ভি, তাই তো? তাহলে কন্ট্রোল ভি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট, এ দেখেন PASTE, পেস্ট। এই পেস্টের পাশে আছে না কন্ট্রোল ভি? পিছনে দেখা যায় কন্ট্রোল ভি। তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে। সহজ না? সহজ না কঠিন? সহজ। তাহলে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এ দেখেন চলে আসছে। চলে আসার পর এবার আমরা যদি এটাকে বাংলায় কনভার্ট করতে চাই তাহলে এখানে এখানে আসবেন। আসার পর এই যে বাংলা, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, অনেক ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলায় কনভার্ট করি। বাংলায় ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং দেখাচ্ছে, ঠিক আছে? আসলে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। তো ওরা অনেক সময় আসলে ট্রান্সলেটরে অনেক সময় মানে অনেক শব্দের মানে ওই যে শব্দ সেটাই দেখায়, বাংলা তো সেটা দেখায়। এখন আমরা আরেকভাবে ট্রাই করে দেখি। আমি সার্চ বার আসলাম, ফ্রিল্যান্সিং লিখে দিলাম, ধরেন এখানে লিখলাম যে কি লিখবো? BANGLA, বাংলা MEANING, বাংলা মিনিং। বাংলা মিনিং দিয়ে আবার এন্টার প্রেস করলাম। বাংলা মিনিং দিয়ে কি করলাম? এন্টার প্রেস করলাম। ফ্রিল্যান্সিং অর্থ কী? ফ্রিল্যান্সিং কর্মী সাধারণ একজন ব্যক্তির কি আছে দেখেন। ফ্রিল্যান্সিং একটু খুঁজলে হয়তো আপনারা পাবেন যে ফ্রিল্যান্সিং কী বা ফ্রিল্যান্সিং কেন, ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে কি করতে হবে, ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে জনপ্রিয় কাজ কোনটি, এখানে আছে দেখেন। ডিজিটাল মার্কেটিং,
ঠিক আছে, ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কি কি আছে সব কিছু। এই দেখেন মুক্ত পেশা, ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা পেলাম না, একটু রিসার্চ করতে হবে, একটু সার্চ করতে হবে। যত বেশি এটার সাথে লেগে থাকবেন তত বেশি বুঝতে পারবেন। আপনি কারো কাছে যাওয়া লাগবে না। আজকে থেকে মনে রাখবেন যে আপনার যদি টেকনোলজি জ্ঞান থাকে আপনার কারো কাছে ঠেকা নাই। টেকনোলজি জ্ঞান থাকলে কারো কাছে আপনার ঠেকা নাই। কথা বুঝছি, সব কিছু এখানে আছে, শুধু আপনাকে সার্চ করা জানতে হবে। বুঝছি? কে কে বুঝিনি? বুঝি নাই কে কে? আপু বুঝছেন? বুঝছেন? আপনাকে বলছে, আপনাকে। আপনার নাম কি? রুবাইয়া? কি জানি, পূর্ণা। পূর্ণা বুঝছেন? কি বুঝছেন বলেন তো? সার্চ দেওয়া, রাইট। তাহলে আমরা যদি সার্চ করতে পারি কারো কাছে ঠেকা আছে? কারো কাছে ঠেকা নাই। আমরা শুধু গুগলে সব কিছু আছে, নাই এমন কিছু নাই। আপনি যেটা চিন্তা করতেছেন গুগল সেটা আরও 50 বছর আগে চিন্তা করে ফেলছে। আপনার মাথায় এখন আপনি যেটা চিন্তা করতেছেন গুগল আরও 50 বছর আগে সেটা চিন্তা করে রাখছে। দেখেন আপনি, আমার আপনার চিন্তার বাইরে গুগলের ভিতরে কিছুই নেই। আপনি যদি আমাকে কোনোদিন মিলাই দেখাতে পারেন যে স্যার আমার চিন্তার বাইরে গুগলের ভিতরে এটা পাইছি, যে এটা মানে আমার মাথায় আছে কিন্তু গুগলের মাথায় নেই, একটু দেখাইতে পারলে খুশি হব। ঠিক আছে? তো কে এটা? কোথায় আওয়াজ সাউন্ড হয় কিসে? আপনার? আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আমরা এভাবে সার্চ করতে পারবো না। যদি ধরেন আমি গুগল ট্রান্সলেটরেও কিন্তু আমি সঠিক বানানটা পেলাম না, না পেয়ে কি আমি কি হাল ছেড়া দিছি? কোনো প্রবলেম নাই। এখানে না পেলে আপনি আসবেন কোথায়, আবার সার্চ বান, নতুন ট্যাব নিলাম। নতুন ট্যাব নেওয়ার পরে আমি কি বললাম, ফ্রিল্যান্সিংয়ের বাংলা মিনিং। বাংলা মিনিং নেওয়ার পরে ছাইরা দিছি কোথায়, এন্টার প্রেস করে গুগলে ছাইরা দিছি। সে অনেক অপশন আমার সামনে নিয়ে আসছে, অনেক অপশন, অনেক অনেক এই ফ্রিল্যান্সিংয়ের ওপর অনেক ভিডিও আছে। ঠিক আছে, এই যে অনেক কিছু আছে আপনি দেখতে পাবেন। এরপরে ফ্রিল্যান্সিংয়ের ওপর আপনি কি দেখবেন, ছবি। যদি ফ্রিল্যান্সিংয়ের আপনি ইমেজ চান, এই ইমেজ, ছবিতে আসবেন, ইমেজ পাবেন। তারপর হচ্ছে যদি ভিডিও চান, ভিডিওতে আসবেন। যদি সংবাদ চান, ফ্রিল্যান্সিংয়ের ওপর সংবাদে আসবেন। ঘরে বসে দূরের কাজের খোঁজ পাবেন যে 25 ওয়েবসাইট। সংবাদ যদি চান, নিউজ। ঠিক আছে, তারপর আরও বই, ম্যাপ যদি চান, বই যদি চান, ফাইন্যান্স যদি চান, তাহলে সব কিছু এখানে পাবেন। মানে নাই এমন কিছু নাই। তাহলে আজকে থেকে বলতে পারবেন না যে স্যার এটা তো খুঁজে পাইলাম না। বলা যাবে? বলা যাবে না, কোনো ওয়ে নাই যে স্যার এটা তো খুঁজে পাইলাম না। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা সার্চ করতে আস্তে আস্তে আমরা শিখবো, আরও শিখবো যে আমরা কীভাবে সার্চ করি, কীভাবে কী করি, আস্তে আস্তে শিখবো। জাস্ট আজকে একটা দেখালাম যে আমরা এভাবে সার্চ করব। যদি না বুঝি, অনেকেই আমরা জানি যে অনেকে ট্রান্সলেট করতে জানেন না। ট্রান্সলেট, ধরেন আপনার এই জায়গাটা যদি ট্রান্সলেট করতে চান তাহলে অনেক সময়ের ব্যাপার আছে না, যে আপনি নিজে নিজে কিন্তু ট্রান্সলেট করতে পারবেন না, মিলাতে পারবেন। তখন আপনি কি করবেন, ছোট ছোট কিছু ধরেন আমি একটুক নিলাম, ছোট ছোট প্যারা নেবেন। প্যারা নিলাম, নিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কপি করব। সামনের আপু বলেন তো কপি কীভাবে করব? কিবোর্ড থেকে করব। কন্ট্রোল-সি, পেস্ট। বসেন, তাহলে আমরা কপি করব। কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা কোথায়, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে আসলাম। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে আসার পর কন্ট্রোল বিতে গেলাম। বিতে যাওয়ার পর ওই বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, দেখেন বাংলা আসছে। ফ্রিল্যান্সিং হলো এক ধরনের কাজ যেখানে ব্যক্তির স্বনিযুক্ত পেশাদার হিসেবে কাজ করে অফার করে। দেখেন, ফ্রিল্যান্সিং ইজ এ টাইপ অফ ওয়ার্ক। ফ্রিল্যান্সিং হলো এমন এক ধরনের কাজ, হোয়ার ইন্ডিভিজুয়াল, যেখানে ব্যক্তি আলাদা, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি বা আলাদা আলাদা বোঝায়, ওয়ার্ক অ্যাজ সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনাল অফারিং। তাহলে আমরা বুঝছি না আবার পেশাদার। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে ইন্ডিভিজুয়াল মানে কি, সেলফ এমপ্লয়মেন্ট মানে কি, প্রফেশনাল মানে কি। এখন প্রফেশনাল, ধরেন আপনি বুঝতেছেন না প্রফেশনাল মানেটা কি, কোনো প্রবলেম নাই। আপনি যদি প্রফেশনালটা না বুঝেন, সি ডিকশনারিতে যান। কই
এই যে প্রফেশনাল, এখানে তো ইয়ে দেখাবে প্রফেশনাল, দেখেন পেশাদার ব্যক্তিত্ব। এবং এটা কি নাউন না প্রোনাউন না কি আছে না, কি আছে জানি, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কি, সব কিছু এখানে দেখাবে এটা কি। তাহলে ঠেকা কারো কাছে আছে? ইংলিশ যে কোনোভাবে আপনি শিখতে পারবেন চাইলে। ওই যে ডিকশনারিটা, এই যে এখানে দেখেন, কই আপু একটু খেয়াল করেন, কোন আপু বলছেন? আচ্ছা আপু একটু খেয়াল করেন, ধরেন আমি প্রফেশনাল এখানে সিলেক্ট করলাম, এই দেখেন সিলেক্ট করার পর এ সিলেক্ট করা যে শুধু যে ওয়ার্ডটা সিলেক্ট করলাম সে ওয়ার্ডের নিচে সি ডিকশনারি, ডিকশনারি আসছে না? আসার পরে শুধু এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ডান পাশে কি এই ডিকশনারি ডেফিনেশন, ট্রান্সলেশন, রিলেটেড ওয়ার্ড, রিলেটেড ওয়ার্ড মানে অ্যান্টোনিয়াম সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম সিনোনিয়াম পড়ছি না আমরা, সমার্থক শব্দ আর প্রতিশব্দ, নাকি নাকি আমি কিন্তু ইংলিশে খুবই দুর্বল। আপনারা তো ভালো পড়ছেন, যে ইংলিশ টিংলিশ পড়ছেন, যে অনেকে অনার্স টনার্স করতেছেন মোটামুটি, তো অনার্স তো অবভিয়াসলি ইংলিশ, ইংলিশ না, ইংলিশ মিডিয়াম না? এখন আপনার পরীক্ষা দেন কি বাংলায়, মানে বাংলা মিডিয়াম? ও আচ্ছা আচ্ছা, ও আমি তো ভাবতেছি সব ইংলিশ। তা আপনারা ওই বাংলায় লেখে পাস দিয়ে আসেন না? ম্যাথ তো ইংলিশ থাকবে। আপনি বাংলা লেখে যদি 5 মার্ক পান, ইংলিশ লিখলে ওই সেম কোশ্চেনে আপনি 8 মার্ক পাবেন, এটা জানেন? আচ্ছা যাই হোক, আমি জানতাম যে অনার্স মেবি ইয়ে, কারণ ভার্সিটিতে তো আমরা ইংলিশ ছাড়া নাই, এটা হলো প্রবলেম আর কি। আচ্ছা তাইলে তাইলে আজকে থেকে আমরা কি দুর্বলতা কেটে যাবে, ঠিক আছে? আমাদের ডিকশনারি কেনার কি দরকার আছে? প্রয়োজন, এই একটা ডিভাইস আর ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই হবে, কিচ্ছু লাগবে না আপনার, একটা ডিভাইস আর ইন্টারনেট কানেক্টিভিটি এটা থাকলে হবে। আপনি যদি এটা অ্যাক্সেস করতে জানেন, সম্পূর্ণ পৃথিবী আপনার হাতের মতো, ঠিক আছে? আপনি তখন গ্লোবাল ভিলেজের কি হবেন, একজন অংশীদার, তাই না? যার কাছে ইন্টারনেট নাই সে গ্লোবাল ভিলেজের ভিতরে প্রবেশ করতে পারে, মানে সারা পৃথিবীকে একটা কি গ্রামে নিয়ে আসছে আর কি, গ্লোবাল ভিলেজ, যেটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে। এটা আপনাদের মেবি আপনাদের আইসিটিতে ছিল, ইন্টারমিডিয়েটের আইসিটিতে ছিল মেবি, গ্লোবাল ভিলেজ। আচ্ছা তারপর হচ্ছে, তাহলে এখন পারবেন, ডিকশনারি অ্যাড করতে পারবেন না আবার? তারপর হচ্ছে যদি না পারেন এখানে এসে সার্চ করবেন যে ডিকশনারি, ঠিক আছে? বাংলা টু ইংলিশ ডিকশনারি দিবেন, সার্চ করবেন, মন যেটা চায় সেটা সার্চ করে দেখবেন, আজকে শুধু সার্চ করবেন বাসায় গিয়ে, ঠিক আছে? মোবাইলে শুধু রিলস দেখে, ইউটিউব দেখে, ফেসবুক চালায় সময় নষ্ট করলে লাভ হবে না। টিকটক করেন? কি কয়, টিকটকও করেন, সব কি হবে? আচ্ছা সব কিছু করবেন, সব কিছু আমাদের জন্য, তবে সাবধানতার সহিত করবেন, যাতে কোনো প্রবলেমে না পড়ে। আচ্ছা তাহলে আমরা কি করব এখন, এই যে জিনিসটা, এই জিনিসটা এখন ট্রান্সলেট হয়ে গেছে। এখন যদি আমি বাংলাটাকে যদি স্প্যানিশ ভাষায় চাই, তাহলে কি স্প্যানিশ ভাষায় এখন ট্রান্সলেট করতে পারবো না? এই স্প্যানিশে ক্লিক করেন, এটা স্প্যানিশ হয়ে গেছে এখন। এবার আসুন আমি যদি ইংলিশটাকে অ্যারাবিক করতে চাই, অ্যারাবিক, এই দেখেন অ্যারাবিক হয়ে গেছে। কোনো সমস্যা আছে? ধরেন আমি একটা জিনিস লিখি, দাঁড়ান দেখি লিখতে পারে কিনা। এটা তো কাজ করে না। আচ্ছা আমি লিখতে পারি কিনা দেখি আগে, কিবোর্ডটা নিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা প্রবলেম করতেছে না। কি জানি চাইছি। আচ্ছা দাঁড়ান একটা জিনিস দেখি।
কাজ করতেছে না কেন? আচ্ছা ধরেন এই লেখাটাকে আমি ট্রান্সলেট করব, এই লেখাটাকে আমি কি করব? ট্রান্সলেট করব। কেউ এখন কাজ করেন না, শুধু দেখেন, দেখে যান, কেউ এখন কাজ করেন না। এই লেখাটাকে ধরুন আমি একটু ট্রান্সলেট করব, ঠিক আছে? মানে কোন কোন ভাষায় ট্রান্সলেট করতে পারি। তো আমি প্রথম ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের এখানে দিলাম, দেওয়ার পর প্রথমে আরবিতে যদি ট্রান্সলেট করি এরকম আসে, এ দেখেন অ্যারাবিক এখানে সিলেক্ট আছে। তো এটা মানে কি আমার সোনার বাংলা। আমরা পারি না, আরবিও পারি না, না পড়েই পারি নাকি? যদি যদি বলে যে কেউ যদি এখন বলে যে এটার মানে কি আমার সোনার বাংলা, অসুবিধা আছে? পারবো না, আরবি করতে পারবো না। এবার আসেন, ধরেন আমি স্প্যানিশ কোনো বায়ারের সাথে কাজ করি, আমরা আরও আরও জানবো, জাস্ট আজকে দেখাচ্ছি। আমি জার্মানের কোনো বায়ারের সাথে বা জার্মানের কোনো লোকের সাথে কাজ করি অথবা বায়ারের সাথে কাজ করি, কিন্তু আমাদের বেশিরভাগ মেসেজিংয়ে হবে, কনভারসেশন খুব কম হবে, কনভারসেশন মেসেজিংয়ে হবে বেশি, কথা খুব কম হবে। রে বাবা, আচ্ছা তাহলে এখন আমরা যদি হিন্দিতে কনভার্ট করি, হিন্দি 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 তো পারেন না আপনারা? হিন্দি পারেন? সব ভাষায় পারেন, এই তো গুড। তো হিন্দি কই, হিন্দিটা একটু দেখি দাঁড়ান। HIN এ হিন্দি, ধরেন আমি হিন্দিতে হিন্দি পারি। হিন্দিতে যদি কেউ জিজ্ঞেস করে এই এটার মানে কি বলো তো, না আমরা পারি, আমার সোনার বাংলা, অসুবিধা কি? পারবো না? ভয় আছে? কোনো ভয় নাই, শুধু আপনাকে সার্চ করা জানতে হবে, ঠিক আছে? তারপর আমরা যদি চাই যে স্প্যানিশ, বা আমরা যদি জাপানিজ, বা আমরা যদি চাইনিজ চাই, চায়নারা অনেক সময় চাইনিজদের সাথেও কথা বলতে হয়, চাইনিজ কোনো প্রবলেম নাই, চাইনিজ। যদি জাপানি চান, জাপানিজ, ঠিক আছে? আমগুলো আটকানোর ক্ষমতা কারো আছে? নাই। বলবো যে একটু টাইম দাও 2 মিনিট, না আস্তে করে মোবাইলটা বের করে ব্যাস ট্রান্সলেট করে নেন সিস্টেম করে, ঠিক আছে? আচ্ছা, কারণ সব কিছু তো আর ইয়ে করা যাবে না, সব ভাষায় আছে দেখেন। গ্রিক যদি চান, গ্রিক গ্রিক করতে পারবেন। তাইলে মোটামুটি আমরা বুঝতে পারছি সবাই, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটু তাইলে নিচের দিকে যাচ্ছি, তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারবো না? সবাই ট্রান্সলেট করে সুন্দর করে পড়বেন, সুন্দর করে এটা পড়বেন, ফর এক্সাম্পলগুলো পড়বেন। এরপরে রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইন, দেখেন দিস ইনভলভ ফ্রিল্যান্স রাইটার্স, এডিটর অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর হু ওয়ার্ক অন ক্রিয়েটিং। এখন এই বিষয়টা কি যদি আমরা জানতে চাই, কি করব? এখানে আসবেন, রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। এখানে আসলে বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো কিছুর উপর কন্টেন্ট তৈরি করতে চান, হ্যাঁ, রাইটিং করে এবং কন্টেন্ট যদি ক্রিয়েশন করতে চান, তাহলে আপনাকে কী করতে পারবেন, কোথায় করতে পারবেন? ওয়েবসাইট, ব্লগ, হ্যাঁ, তারপর ম্যাগাজিন অ্যান্ড আদার্স পাবলিকেশনস, ঠিক আছে? তো এটাকে যদি আমরা এখন ট্রান্সলেট করতে চাই, আমরা জাস্ট এখানে আসবো, কন্ট্রোল ভি দেব। এটা আবার ইয়ে হয়ে গেছে বাঙালি। আচ্ছা, দেখেন লেখা বা বিষয়বস্তু, ফ্রিল্যান্সিং, লেখক, সম্পাদক এবং বিষয়বস্তু জড়িত, নির্মাতা, যার ওয়েবসাইট, ব্লগ, ম্যাগাজিন, মানে আপনি যদি ম্যাগাজিন, আপনি যদি ব্লগ করতে চান, কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, আপনি বিভিন্ন ব্লগে করতে পারবেন। আমরা যেমন অনেকগুলো লেখা কিসে লিখি, ইয়েতে লিখি না, ফেসবুকে লিখি না আমরা লেখা, ফেসবুকে লিখি তো, তো ওটাও তো এক ধরনের ব্লগ। ফেসবুক পেজে লিখতেছি, ফেসবুকে লিখতেছি, বিভিন্ন ভিডিও দিচ্ছি, তাই না? আবেগের কথা লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে গ্রাফিক্স ডিজাইন। তো এর সাথে যেটা বেশি প্রয়োজন হয় সেটা হলো একটু ডিজাইন। যদি একটু ডিজাইন হয় তাহলে আরেকটু সুন্দর হয় আমাদের লেখাগুলো, মানে মানুষের কাছে আরেকটু বাস্তবসম্মত হয়, বুঝতে সুবিধা হয়।
ডিজাইনের মাধ্যমে যদি কোনো কিছু দেখানো হয়, দেওয়া হয়, তাহলে আপনার বুঝতে সহজ না? হ্যাঁ, যে কোনো জিনিসের কিন্তু একটা বিশেষ অর্থ আছে, বিশেষ তত্ত্ব আছে। তো গ্রাফিক্স ডিজাইন, দেখেন গ্রাফিক্স ডিজাইনার আর হিয়ার ফর ক্রিয়েটিং ডিজিটাল অর প্রিন্ট ডিজাইন। তাহলে গ্রাফিক্স ডিজাইনাররা কী করে, যে ওরা ডিজিটালিও ওরা বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার, ফ্লায়ার তৈরি করে, লোগো, বিভিন্ন, হ্যাঁ, এগুলো তৈরি করে, আবার প্রিন্টও করে। আমরা ফেসবুকের মাধ্যমে যেগুলো দেখি সেগুলো হচ্ছে কিসের, অনলাইনের জন্য করা, সেগুলো হচ্ছে অনলাইনের জন্য, সেগুলো প্রিন্ট না। আর এই যে আমি যেটা প্রিন্ট করে আনছি সেটা হচ্ছে কি প্রিন্ট রিলেটেড। তাহলে দুই ধরনের গ্রাফিক্স হয়, একটা হচ্ছে কি অনলাইন গ্রাফিক্স, আর একটা হচ্ছে প্রিন্ট রিলেটেড গ্রাফিক্স। আচ্ছা, এরপর ডিজাইন ইনক্লুডিং লোগো, ফ্লায়ার, ভাউচার, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড মোর। তারপর হচ্ছে এখানে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, তারপর ফটোগ্রাফি। কি কি লাগবে? ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। ঠিক আছে, আপনি ফটোগ্রাফি তো বুঝেন, আমরা সবাই ফটোগ্রাফার, আবার ভিডিওগ্রাফিও করি, ভিডিও করি না? তো তাহলে আমরা সবাই ভিডিও করি, ফটোগ্রাফি আমরা সব পারি। তারপর কনসাল্টিং, ঠিক আছে। এরপর একটু নিচের দিকে আসেন, মার্কেট প্লেস। এবার আসেন ফ্রিল্যান্স মার্কেট প্লেস। গতকালকে আমি বলছিলাম কি কি ফ্রিল্যান্স মার্কেট প্লেস, কিছু ফ্রিল্যান্স মার্কেট প্লেসের কথা বলছি। তো ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো কেমন হয় দেখেন। একটা হচ্ছে জেনারেল ফ্রিল্যান্স মার্কেট প্লেস। কি হয়? জেনারেল ফ্রিল্যান্স মার্কেট প্লেস। আর একটা হচ্ছে নিশ, এটা হচ্ছে কি নিশ, বানানো হচ্ছে নিশ, কিন্তু উচ্চারণ হবে নিশ। কি হবে? নিশ। নিশ ফ্রিল্যান্স মার্কেট প্লেস। নিশটা হচ্ছে, যেমন ধরেন আমরা কোনো একটা নাম দিয়ে যেটাকে খুঁজবো, অ্যাকুরেট, যেটা মানে ওটার সাথে যায়। যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইনের জন্য কিছু নিশ মার্কেট প্লেস আছে, মানে গ্রাফিক্স ডিজাইনের জন্য এমন কিছু মার্কেট প্লেস আছে যেখানে শুধু গ্রাফিক্স ডিজাইনের কাজ পাওয়া যায় বেশি, বা কাজ করা যায় বেশি। ঠিক আছে, ওটা হচ্ছে নিশ, মানে টার্গেটেড মার্কেট প্লেস। তারপর হচ্ছে গিগ মার্কেট প্লেস, যেমন ফাইবার, আমরা ফাইবারে কাজ করি। এই যে নিশ মার্কেট প্লেসের ভিতরে কী কী আছে দেখেন, 99 ডিজাইন আছে। ঠিক আছে, 99 ডিজাইন হচ্ছে 100%, ওখানে শুধু গ্রাফিক্সেরই কাজ করা হয়, তাহলে ওটা নিশ মার্কেট প্লেস। তারপর হচ্ছে গিগ মার্কেট প্লেসের ভিতরে কি আছে, ফাইবার আছে। দেখেন গিগ মার্কেট প্লেসের ভিতরে ফাইবার আছে, তারপর কি আছে, টাক্স র্যাবিট আছে, অ্যান্ড থাম্বড ব্যাক। তা আমাদের এত কিছু দরকার হয় না, আমাদের শুধু ফাইবার হলে চলবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক মার্কেট প্লেস। কিছু ইন্ডাস্ট্রি স্পেসিফিক মার্কেট প্লেস আছে, যেগুলোতে আপনি ডিজাইনার হিসাবে, ডেভেলপার হিসাবে, তারপর মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন। কথা বুঝছি? তারপর হচ্ছে লোকাল ফ্রিল্যান্স মার্কেট প্লেস। লোকাল ফ্রিল্যান্স মার্কেট প্লেস কিছু থাকবে, সেই লোকাল ফ্রিল্যান্স মার্কেট প্লেসের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, স্থানীয় যে মার্কেট প্লেসগুলো থাকবে সেগুলো লোকাল ফ্রিল্যান্স মার্কেট। অ্যাক্টিভ করছেন তো? কারেন্টের প্লাগ ওটা একটা তো আছে, তো দুটো হলে পিছনে দুটো আছে না? হ্যাঁ, তো ওটা খুলে দেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, এবার দেখেন কি কি আছে। আপওয়ার্ক আছে। এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসের ভিতরে কি কি আছে দেখেন। আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, গুরু, টপটাল। গতকালকে আমি বলছিলাম, কিন্তু গতকালকে বারবার বলছিলাম যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসের ভিতরে কি কি আছে, যে আপওয়ার্ক, ফাইবার, freelance.com, তারপর গুরু, টপটাল। ঠিক আছে, এছাড়া আরও অনেক ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, আরও অনেক আছে। তো এর আগে কিন্তু ওডেক্স ছিল, ওডেক্স, কেউ নাম শুনছেন কিনা জানি না। ওডেক্স মার্কেট প্লেস নামের একটা মার্কেট প্লেস ছিল। এরপরে স্কেলান্সার ছিল, এর আগে স্কেলান্সার। ওখানে ক্লিক করে ডলার ইনকাম করা যেত, 100 ক্লিকে 1 সেন্ট। হ্যাঁ, এরকম এটা ছিল স্কেলান্সার, ওটাকে বলা হতো। তো ওখানে টাকা দিয়ে আইডি কিনতে হতো। এরপরে এখানে দেখেন টাইপ অফ জব মার্কেট। টাইপ অফ জব মার্কেটগুলো কেমন হয়,
টাইপ অফ জব মার্কেটগুলো এমন হয়, আমি একটু বড় করে নিই তাহলে। টাইপ অফ জব মার্কেট কেমন হয় দেখেন, এই টাইপ অফ জব মার্কেটগুলো এমন হয়: ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, কনসালট্যান্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এডিটর, কেউ এডিটর হতে পারবেন, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপার হতে পারবেন, মিডিয়া বায়ার হতে পারবেন, ফটোগ্রাফি, ডাটা অ্যানালিস্ট, ডাটা অ্যানালাইসিস না তো, অ্যানালিস্ট, হ্যাঁ, টি আছে লাস্টে, অ্যানালিস্ট, বিজনেস কনসালটেন্ট। একজন ডিজিটাল মার্কেটার কিন্তু বিজনেস কনসালটেন্টও হতে পারে, ঠিক আছে। প্রোগ্রামার, আপনি যদি ভালো যদি প্রোগ্রামিং পারেন তাহলে আপনি প্রোগ্রামার হতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ভিডিওগ্রাফার, তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্ট, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি বুঝি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বুঝি না, তাই তো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমি ওই যে আমরা অনলাইনে বসে ঘরে বসে যার সাথে কাজ করব, আমি তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়ালি যে আমরা ভার্চুয়ালি মিটিং করি না, অনলাইনে মিটিং করি না, কিসের মাধ্যমে? গুগল মিটের মাধ্যমে, জুমের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরাও করব, দেখবেন মাঝে মাঝে আমরাও মিটিং করব। তো এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি অনলাইন কানেক্টিভিটিতে থেকে যে কোনো দেশ থেকে যে কোনো দেশের কোম্পানির অথবা বায়ারের কাজ করা, মানে একসাথে থেকে কোম্পানি যখন 9টা বাজে অফিস ওপেন হবে তখন 9টা বাজে ওনাদের সাথে ভার্চুয়ালি কন্ট্যাক্ট থাকা, কানেক্ট থেকে কাজটা শেষ করা, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কথা বুঝছি? ভার্চুয়াল কে বুঝি নাই? আপু বুঝছি, কি বলেন তো? ভার্চুয়ালি কানেক্ট থেকে অন্য কোম্পানি বা অন্য কোনো ব্যক্তির সাথে কাজ করা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাজ করা, হ্যাঁ, কাজ করব আমরা। না, ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরে কিছু পার্থক্য আছে। ওখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে রোবোটিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে হিউম্যান ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। ওই যে আমরা অনেক সময় দেখবেন আমরা হাই লিখলেও অনেকগুলো লেখা লিখে দিচ্ছি, এটা কিন্তু ওদের ওখানে রোবোটিক অ্যাসিস্ট্যান্ট। একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার মাধ্যমেও করা যায়। আবার ফেসবুকের ভেতরে একটা অপশন আছে, সেই অপশন দিয়ে আপনি ওখানে কিছু কোয়েশ্চেন্স, মানে আপনি হাই লিখলে আপনাকে হ্যালো বলবে, কিছু কোয়েশ্চেন সেট করা যায়, কোয়েশ্চেনের অ্যান্সার দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বুঝছি। আচ্ছা, প্রোগ্রামার, যারা প্রোগ্রামিং করে, কোডিং করে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, পাইথন, PHP, প্রোগ্রাম, এগুলোর নাম শুনছি। ICT যারা পড়ছেন তারা অবশ্যই শোনার কথা, ঠিক আছে। আর এই দুজন তো বেশি শোনার কথা। HTML পারেন? বুঝি নাই। সি প্রোগ্রামিং পারেন? ঠিক আছে, তাই তো। তাহলে CSS পারেন, জাভাস্ক্রিপ্ট, jQuery, MySQL, আচ্ছা ঠিক আছে, পারবেন তাহলে তো আপনারা ভালো পারেন মোটামুটি। এরপর হচ্ছে পাবলিক রিলেশন ম্যানেজার। পাবলিক রিলেশন ম্যানেজার হতে পারবেন। পাবলিক রিলেশন ম্যানেজারটা হচ্ছে কি, ধরেন কোনো একটা বিজনেস আমেরিকাতে থেকে চলতেছে, তো সে বিজনেসের ভিতরে আপনাকে কি করলো, বায়ার কি করলো, আপনাকে অ্যাপয়েন্ট করলো যে তুমি আমার ম্যানেজার হও, আমার যতগুলো কাস্টমার আসবে যাবে অনলাইনে অর্ডার করবে, যেহেতু আমরা ভার্চুয়ালি কাজ করি, তো যতগুলো আমার কাস্টমার অনলাইনে অর্ডার করবে, কোনো তথ্য জানতে চাইবে, কোনো বিষয়ে জানতে চাইবে, কোম্পানির বিষয়ে জানতে চাইবে, প্রোডাক্টের বিষয়ে জানতে চাইবে, অথবা সেবার বিষয়ে জানতে চাইবে, তুমি তাদেরকে কি করবা, পাবলিকদের সাথে তোমার রিলেশনটা বিল্ড আপ করবা, তুমি ওদের সাথে কথা বলবা, আমাদের সম্পর্কে তুমি জানাবা, আমাদের সম্পর্কে তুমি বলবা, ঠিক আছে। এটা হচ্ছে পাবলিক রিলেশন। তাদেরকে আমাদের কোম্পানির সুবিধা অসুবিধা সম্পর্কে তুমি বলবা, আমাদের কোম্পানি কখন অফার চলবে, কখন কি চলবে, কখন ডিসকাউন্ট আছে, ঠিক আছে, কখন বাই ওয়ান গেট ওয়ান আছে, এই জিনিসগুলো আমরা বলবা। এটা হচ্ছে পাবলিক রিলেশন ম্যানেজার। এরপর হচ্ছে কপি রাইটার। ধরুন কোনো একটা টেক্সট, কোনো একটা ভিডিও, অডিও আপনাকে দিল, সেখান থেকে আপনাকে কী করতে হবে, কপি রাইট করতে হবে, বুঝছি। কপি করে সেখানে এটাকে আবার রাইট করতে হবে, কিছু টেক্সট চেঞ্জ করতে হবে, কোনো একটা শব্দের প্রতিশব্দ ব্যবহার করতে হবে। ধরেন ডিফিকাল্ট যেমন কঠিন, ডিফিকাল্টের অল্টারনেটিভ একটা ওয়ার্ড কী হতে পারে, হার্ড,
হার্ড হতে পারে না। দেখেন অনেক সময় আমাদেরকে এগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়, অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন হয়, ঠিক আছে? কারণ নাইলে এই যে ধরেন আমরা কি করি যে আমরা পরীক্ষার খাতায় চুরি করি, তো চুরি করতে গিয়ে ও লিখছে যে ডিফিকাল্ট, আমিও লিখছি ডিফিকাল্ট। এখন স্যার কীভাবে বুঝে? স্যার বুঝে যে এই দুইটা খাতাকে স্যার দেখে যে এ যেভাবে লিখছে এও ঠিক সেরকম শব্দগুলোই লিখছে, তার মানে এ দুইজন দুইজনের সাথে কানেক্টেড ছিল, নকল করছে, এভাবে স্যাররা বুঝে। কিন্তু ওই যে ডিফিকাল্টের জায়গায় যদি ও যদি হার্ড লিখে দিত তাহলে স্যার বুঝতো যে না ও নিজ থেকে লেখার চেষ্টা করছে। কথা আবার বুঝছি? মানে কতগুলো টেকনিক আছে, কাউকে ধরার কতগুলো অয় আছে, টেকনিক আছে। তো এগুলো আপনারাও বুঝবেন আস্তে আস্তে করতে করতে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এটা তো বলছি যে ফুললি কোনো একটা বিজনেসকে চালানোর জন্য 100% ডিজিটাল মার্কেটিং জানতেই হবে। কারণ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মানে কি? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আমি আমার বাসায় যেটা বলি যে ইন্টারনেটের অলিতে গলিতে পোস্টার লাগানো। অনলাইন মার্কেটিং মানে কি? ইন্টারনেটের অলিতে গলিতে পোস্টার লাগানো। এটা মানে হচ্ছে আমার বাসা, কিন্তু এটার বিস্তৃত একটা বাসা থাকতে পারে, তবে আমি এটাই মানে এভাবেই চিন্তা করি। তাহলে আপনারাও এভাবে মনে রাখবেন যে মার্কেটিং মানে হচ্ছে অনলাইন মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং বিভিন্ন টাইপের হতে পারে, কিন্তু অনলাইন মার্কেটিংয়ের বিষয় যদি আসে বলবেন যে ইন্টারনেটের অলিতে গলিতে পোস্টার লাগা। এটা হচ্ছে কিন্তু বলার জন্য বা আমাদের মাথায় রাখার জন্য। ক্লিয়ার? পাসওয়ার্ড ইয়ে দাও। ওটা কি এখন অ্যাক্টিভ হয়েছে? শিওর? আচ্ছা, তাহলে এই ওটা কি 4 করে দিয়েছেন? ইয়ে কি সুইচ বাকি ইয়েগুলো? আচ্ছা, আপনাদের কাছে কেবল পোস্টার আছে? ওই যে হ্যাঁ, সুইচের কানেকশনগুলো চেক করে দেখলে ভালো হতো। না না, আমাকে শুধু ইয়েটা দেন, পাসওয়ার্ডটা দেন, আমাকে পাসওয়ার্ডটা দেন, কারণ আমাদের লাগবে। নিচে আছে ভাই, আসবে না? না, সেটা তো সুইচ না, ওই কেবলগুলো টেস্ট করে। হ্যাঁ বলুন, এসবি ছোট হাতের না? এসবি আমরা এটা আপনাদের রাউটারের নাম কি? 1283 80 1283 80। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করলে তো পরে চেঞ্জ করতে হবে। এসবি 1283 80। চলো আমি একটু কানেক্ট হয়ে যাই। রাউটার মনে হচ্ছে ফিলিং না। আচ্ছা, একটু দাঁড়ান ভাইয়া। এসবি 1283 80। এটা কত এমবিপিএস? 20 এমবিপিএস। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। এটা টিপি লিঙ্ক না? জি। 192.168.0.1 না? কেন? ও সরাসরি হেড অফিস থেকে মানে লগ ইন পাসওয়ার্ডটা নাই? অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢোকা যাবে? না না, আলাদাভাবে সব চেঞ্জ করে দিয়েছে, আইপি চেঞ্জ করে দিয়েছে। তাই না? জি জি, আমি লগ ইন করলে হবে না। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, আরেকটা কানেক্ট আছে, যে এটাতে কানেক্ট করতে হবে। এটা কানেক্ট করলে আচ্ছা, যেটা আছে এটা একটু তাই? জি, আপনাদের অফিসের নাম্বার তো স্যারকে দিয়েছেন নাকি? 192.1 না? জি, টিপি লিঙ্ক তো 1। রাউটার তো এটা আরেকটা।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তাহলে আমরা 20 Mbps এর আরেকটা পেয়ে গেলাম, দুইটা, সবাই নেট চালাইতে পারবো। এই কি হয়েছে? জি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড একটা চালান আপনারা, যেটা দিচ্ছে ওটা চালান, আর দরকার হলে এটাও দিব, অসুবিধা নেই, দিব। আবার আপনারাও ওটা কানেক্ট করেন, আগে যেটা আছে সেটা কানেক্ট করেন। আর ইউটিউব একটু চেক করেন তো, জিম আপু একটু ইউটিউবটা চেক করেন, লাইভটা চলছে কিনা, লাইভ চেক করতে হবে। কি লোডিং হচ্ছে, কি দেখতেছেন? এটা দেখতেছেন? ওই যে চেঞ্জ করছি তো, এই জন্য। আশা করি ডিসকানেক্ট হয়নি, হয়নি, ঠিক আছে। তাহলে আপনারা ওটা চালান, ডিসকানেক্ট তো হয়নি, না হয়ে গেছে? সবার মোবাইল যেন সাইলেন্ট থাকে, ফোন সাইলেন্ট। আপু মনে কেটে গেছে নাকি? লাইভ মনে কেটে গেছে। হ্যাঁ, লাইভ কেটে গেছে। আচ্ছা অসুবিধা নাই, আবার কানেক্ট করতেছি। না, ওটা তো আগে, এই পিকচারগুলো আমি যেগুলো এখানে অ্যাক্সেস করতেছি, এই পিকচারগুলো দেখা যাওয়ার কথা। এটা কেটে গেছে মেবি। আজকের সাউন্ড ঠিক আছে না? শো শব্দ হবে না, এটা তো আর এখানে ইয়ে চলতে, ফ্যান চলতেছে, এই চলতেছে। নয়েজ আছে তো, চারিদিক থেকে নয়েজ আসে।
হুম হুম সাউন্ড সাউন্ড বন্ধ করেন, সাউন্ড বন্ধ করেন, সাউন্ড কমান আপু। আপু সাউন্ড কমান। এভাবে হলে তো সমস্যা। আর না হোক, যা হয়েছে। এখানে তো আর আমরা এই অন্য কিছু, অন্য কিছুর জন্য না, এটা যা হয়েছে। এখন আপনারা যেটা উঠাইছেন বুঝেননি, এখন সব কিছুর দায়িত্ব, সব কিছুর দায়িত্ব যদি এখন আমি নিই তাইলে তো আর হলো না। এখন আমি যতটুক পারছি ওটুক। হ্যাঁ, আগে তো, আগে তো আপনারা আসেননি, আপনাদের থেকে তো সবাইকে বলছে যে একটু আর্লি আসেন। এখন সবাই আসছেন তাড়াতাড়ি, ঠিক আছে।